সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো বর্তমান আমার মুরগির খামারের অবস্থা। তার কারণ আপনারা জানেন যে বাংলাদেশে কম বেশি সব জেলাতেই কিন্তু বন্যার পানি হয়েছে বা বৃষ্টির পানি হয়েছে। তে আমার খামারেও তারই ধারাবাহিকতায় পানি উঠছে। এটা একটা বিপজ্জনক অবস্থায়। তাই আমি আগে আমার মুরগিগুলোকে খাবার দিই। তার কারণ আপনারা দেখলেন আমার দেখা মাত্রই আমার মুরগিগুলো কিন্তু আমার পাশ লেগেছে। তারা যেহেতু এখন দুপুর টাইম, এই দুপুর টাইমে তাদের একটা খাবার দিই, আমি হালকা পাতলা গমের খাবারটা দিই। তার কারণ দুপুরে যেহেতু তাদের খাবারের প্রয়োজন আছে, যতই আমি ছেড়ে দিয়ে মুরগিগুলো পালন করি তারপরে কিন্তু তাদের একটু খাবারের প্রয়োজন আছে। দুপুরে যেহেতু আমরা খাই, তার এই ধারাবাহিকতা তাদেরকেও আমি খেতে দিয়েছি। যেহেতু আমি দুপুরে গম দিই, আর আপনারা সকালে তো জানেনই যে আমি ভুট্টার গুঁড়া দিই পানির সঙ্গে মিক্সড করে। তো আমি দেখাচ্ছি যে আমার মুরগিগুলো কি অবস্থা আছে। দেখুন, অবশ্যই আমার মুরগিগুলোর যেহেতু আমার মোরগটা এখন বেশি আছে, যেহেতু আমি মোরগটা এখনও বিক্রি করিনি, তবে আর একটু বড় হলে তারপর আমি মোরগগুলো আমি সেল করে দেবো এবং কিছু মুরগি আমি রাখবো, সেটা হচ্ছে ডিমের জন্য। তো দেখছেন আমার মুরগিগুলো কিন্তু খাচ্ছে। আমার যে এই যে ছোট ছোট যে জিরো বাচ্চাটা দেখছেন, এটা কিন্তু এখন আমার সবচেয়ে ছোট বাচ্চা হচ্ছে ওইগুলো। তো ওইগুলো এখন বড় হবে, তারপরে কিন্তু আমার যেগুলো বড় আছে এই বড়গুলো কিন্তু আমি সেল দিয়ে দেবো, আর ওইগুলো কিন্তু আবার বড় হবে। তারপরে যে এই যে যে লাল মুরগিটা দেখছেন, এটা কিন্তু আমার ডিম পাচ্ছে। আমি অবশ্যই আপনাদেরকে ডিমটাও দেখাবো ভিডিও লাস্টে। এই দেখুন বাচ্চা আছে, ওর যে বাচ্চা আছে ওই বাচ্চাটা কিন্তু ও নিয়ে বেড়াচ্ছে। কিন্তু আমার এই মুরগিটার জাতটা সুপ্রিয়া, আলহামদুলিল্লাহ, ওই মুরগিটা আমার বাচ্চা ছোটো থাকতেও ডিম পারে এবং পুনরায় ডিম পাড়া শেষ হইলে আবার কিন্তু কুচ্চা হয়ে আবার কিন্তু ডিম নিয়ে বসে যায়। তে এই হচ্ছে অবস্থা। আর এই যে লাল মোরগটা, ওইটা কিন্তু আমার বর্তমান খামারে এই লাল মোরগটা কিন্তু আমি ডিমের জন্য রেখে দিয়েছি। কিন্তু এইবার মনে করছি যে মোরগটা আমি একটু বেশি রাখবো, তার কারণ মোরগ আমার বেশি দরকার। তে আমি এখন দেখাবো যে আমার এই যে পানির কী অবস্থা। যেহেতু আপনারা জানেন আমার চড়াট করা, দেখুন এই যে পানি কিন্তু চড়াটের নিচে। তে আর বেশি দেরি নেই, অবশ্যই পানিটা হয়তো বা কিছু দিনের মধ্যেই উঠে যাবে। তো এই দেখুন এই জায়গায় ডিম পারে, আমি বললাম এই যে 2টা ডিম পারছে। তো এবার আমি দেখাই যে বাইরে এসে দেখাই যে আমার চড়ার থেকে পানি কত দূরে। তো এই দেখুন এই সাইডে কিন্তু কাছাকাছি অল্প একটু বাদ রয়েছে। দেখুন এই দেখেন চারপাশে কিন্তু আমার পানি। এবার বের হয়ে আপনাদেরকে দেখাই যে কী অবস্থা বাইরের পানিটা। এই দেখুন আমার পানির অবস্থা। এই দেখুন অল্প একটু বাদ আছে, তাই কিন্তু চড়াইটার নিচে কিন্তু অলরেডি পানি চলে যাচ্ছে। এই দেখুন নিচে কিন্তু পানি, যেহেতু আমি চড়াটের উপর খামারটা করেছি, এখন পানি কিন্তু এত পানি হয় না, কিন্তু এবার পানিটা বেশি হয়েছে। এই দেখেন পানির কি অবস্থা। আল্লাহ না করুক যদি আমার পানিটা উঠে যায়, তাহলে কিন্তু আমার খামারের জন্য খুবই দুঃখজনক একটা বিষয়। তার কারণ আমি বিকল্প ব্যবস্থা করার মতো আমি এখনও রাখিনি, তো অবশ্যই রাখা লাগবে।